খোকসায় এমপিওভুক্ত শিক্ষক জাতীয়করণ প্রত্যাশী জোটের আয়োজনে 20% বাড়ি ভাড়া, 1500 টাকা চিকিৎসা ভাতা ও কর্মচারীদের 75% উৎসব ভাতা প্রজ্ঞাপন জারির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সম্মুখে আন্দোলনরত শিক্ষকদের উপর নৃশংস হামলার প্রতিবাদে খোকসা বাস স্ট্যান্ডে আজ মানববন্ধন অনুষ্ঠিত হয়। খোকসা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা তারা কিন্তু তাদের চিকিৎসা ভাতা সহ বিভিন্ন দাবিতে তারা কিন্তু আজকে খোকসা বাস স্ট্যান্ডে অভিমুখে তারা রওনা দিয়েছে। খোকসা উপজেলা প্রশাসনিক ভবন থেকে জানেন যে বাংলাদেশের বেশ কিছুদিন ধরে কিন্তু এই শিক্ষকদের বিভিন্ন কর্মসূচি তারা অংশগ্রহণ করেছিল, যেমন ঢাকাতে অবস্থান কর্মসূচি নিয়ে সেখানে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে তাদের কিন্তু ধাওয়া পাল্টা দেওয়া এবং সংঘর্ষের মতো রক্তক্ষয়ী ঘটনা ঘটে। তারই পরিপ্রেক্ষিতে আজকে খোকসা উপজেলার বিভিন্ন পর্যায়ের শিক্ষকরা তারা কিন্তু আজকে তারা মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেছে এবং সকালে আমরা দেখেছি খোকসা উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ্ত রায় দীপনের কাছে তারা কিন্তু দুটি স্মারকলিপি জমা দিয়েছে। স্মারকলিপি জমা প্রদান শেষে তারা কিন্তু খোকসা বাস স্ট্যান্ড অভিমুখে মানববন্ধন কর্মসূচিতে তারা কিন্তু দেখতে পাচ্ছেন সুশৃঙ্খলভাবে খোকসা উপজেলার বিভিন্ন পর্যায়ের শিক্ষকরা তারা কিন্তু সুশৃঙ্খলভাবে আজকে তারা কিন্তু এই মানববন্ধন কর্মসূচিতে তারা কিন্তু অংশগ্রহণ করেছেন। খোকসা বাস স্ট্যান্ড অভিমুখে তারা কিন্তু এখন রওনা দিয়েছেন, আমরা সেটাই দেখতে পাচ্ছি। খোকসা উপজেলার বিভিন্ন পর্যায়ের শিক্ষকরা তারা আজ খোকসা বাস স্ট্যান্ড চত্বরে তারা মানববন্ধন কর্মসূচিতে তারা কিন্তু অংশগ্রহণ করেছে। তাদের যে ন্যায্য দাবি ছিল 20% বাড়ি ভাড়া, 1500 টাকা করে চিকিৎসা ভাতা সহ কর্মচারীদের 75% যে উৎস ভাতা রয়েছে, সেই দাবিতে কিন্তু খোকসা বাস স্ট্যান্ডে আজকে তারা খোকসা উপজেলার বিভিন্ন পর্যায়ের শিক্ষকরা তারা কিন্তু আজকে এই মানববন্ধনে তারা অংশগ্রহণ করেছে, দেখতে পাচ্ছেন। শিক্ষকদের 500 টাকা শুধু চিকিৎসা ভাতা দেওয়া হয়। বাংলাদেশে এমন কোন ডাক্তার নাই যেখানে একবার ডাক্তারের ফি 500 টাকা করা হয়, যেখানে দেওয়া হয় 1000 টাকা বাড়ি ভাড়া। সরকার এনটিআরসি এর মাধ্যমে শিক্ষক নিয়োগ করছে, বাংলাদেশের প্রান্ত থেকে প্রান্তে শিক্ষক নিয়োগ করছে, সেখানে বাড়ি ভাড়া দেশে মাত্র 1000 টাকা। বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় আইন উপদেষ্টা, মাননীয় শিক্ষা উপদেষ্টা আপনার একজন শিক্ষক থেকে খোকসা উপজেলার বিভিন্ন পর্যায়ের শিক্ষকরা আজকে তাদের যে বিভিন্ন যে ন্যায্য দাবিগুলো রয়েছে সেই ন্যায্য দাবিতে তারা কিন্তু আজকে খোকসা বাস স্ট্যান্ড তারা কিন্তু মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করছে। এখন খোকসা বাস স্ট্যান্ডে তাদের যে দাবিগুলো রয়েছে সেগুলো তারা সেই সমস্ত দাবি তারা পেশ করছে। আমরা সেই বক্তব্য যেখানে চলছে আমরা সেই বক্তব্য অনুষ্ঠানে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। সেখানে আসলে তাদের যে দাবিগুলো রয়েছে এই দাবিগুলো কিন্তু আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব আমি। আমরা সবাই ছোটবেলা থেকে একটা লাইন পড়ে আসছি, শিক্ষাই জাতির মেরুদণ্ড। কিন্তু আজকে জাতি হিসেবে এই কথা এবং কাজের সাথে কোনো প্রকার মিল নেই। যে বৈষম্যহীন রাষ্ট্র আজ গঠিত হচ্ছে, হওয়ার স্বপ্ন দেখছি আমরা, শিক্ষাকে জাতির মেরুদণ্ডকরণের যে মানুষগুলো পিছন থেকে ইন্ধন দেয়, যে মানুষগুলো সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে, এমপিওভুক্ত শিক্ষক জাতীয়করণ ব্যানার থেকে আমরা যে আন্দোলনকে খোকসার বুকে দাঁড় করিয়েছি, এখান থেকে আমরা উচ্চস্বরে একটা কথাই বলতে চাই, আমাদের দাবি ন্যায্য দাবি, আমাদের অধিকার ন্যায্য এবং মৌলিক অধিকার। আমাদের এই অধিকার থেকে আমরা বিচ্যুত হব না। আমি আমার শিক্ষক ভাইদেরকে বিনীতভাবে অনুরোধ করব, যে সমস্ত নেতৃবৃন্দ মরহুম হয়ে গেছেন, অর্থাৎ অবসরে যাওয়ার পরে যারা নেতৃত্ব দিচ্ছে, তারা এদেশের এই শিক্ষক সমাজের জন্য কলঙ্ক। তারা সমস্ত প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী উপস্থিত হওয়ার জন্য আমরা এই খোকসা উপজেলার পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। সেই সাথে প্রধান শিক্ষক যদি বলেন যে
আমরা দেখতে পাচ্ছি শিক্ষকরা প্রথম পর্যায়ে কিন্তু তারা রাস্তার পাশ দিয়ে দাঁড়িয়ে তারা কিন্তু সুশৃঙ্খলভাবে তারা কিন্তু আজকের এই মানববন্ধনে অংশগ্রহণ করেছিলেন, কিন্তু পরবর্তীতে আন্দোলনের ফলশ্রুতিতে তারা কিন্তু এখন কোকসা বাস স্ট্যান্ডে যে প্রধান সড়ক রয়েছে সেই সড়ক কিন্তু তারা আজকে অবরোধ করে এই মানববন্ধন কর্মসূচি তারা পালন করছে। আন্দোলনের মেরুদণ্ড হয় শিক্ষক তার হৃৎপিণ্ড, কিন্তু এই শিক্ষকের উপর নির্মমভাবে নির্যাতন করা হয়েছে। আমরা প্রশাসনের কাছে নির্মম নির্যাতনের প্রতিবাদ জানাচ্ছি এবং যে সমস্ত পুলিশ ভাইয়েরা আমাদের শিক্ষকদের উপর নির্যাতন করেছে তাদের গ্রেফতারের মাধ্যমে সুনিশ্চিত শাস্তির দাবি করছি। প্রিয় বন্ধুগণ, আমরা আমাদের দাবি আদায়ের প্রায় দ্বার প্রান্তে আছি। আজকে দুপুর 12টার সময় যমুনা অভিমুখে লং মার্চ শুরু হবে। যদি এই 12টার মধ্যে আমাদের প্রজ্ঞাপন জারি না হয় তাহলে আমরা আরো কঠিন থেকে কঠিনতর কর্মসূচি ঘোষণা করব। আমি আপনাদের কাছে আহ্বান করব, আপনারা এই আন্দোলনে সবাই স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করে আমাদের এই আন্দোলনটাকে সফলতার দ্বারা প্রান্ত নিয়ে যেতে অংশীদার হবেন। ধন্যবাদ সবাইকে। কথা বলার জন্য বিনীত অনুরোধ করছি মাহফুজা সুলতানা সরকার। মাধ্যমিক বিদ্যালয় আমরা আমাদের পূর্ব ঘোষিত দাবি অনুযায়ী আমাদের দাবি না আমাদের ন্যায্য অধিকার 20% বাড়ি ভাড়া, 1500 টাকা চিকিৎসা ভাতা এবং 75% কর্মচারীদের উৎসব ভাতার যে দাবিতে দীর্ঘদিন ধরে আমরা বিভিন্ন ধরনের ভোগান্তিতে ভুগছি। আমাদের ঠিক আছে, আমাদের আর পিছনে ফেরার সময় নাই। আমরা এখন আমাদের সারা বাংলাদেশের যত স্কুল কলেজ মাদ্রাসা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা আছি, আজ আমরা সবাই একত্রিত হয়েছি, আমরা হাতে হাত রেখেছি, আমরা কাঁধে কাঁধ মিলিয়েছি। আমাদের ন্যায্য অধিকার আমরা এবার দাবি করে ছাড়বো ইনশাআল্লাহ। আমাদের যে সমস্ত শিক্ষকরা ঢাকাতে আছেন, শহীদ মিনারের রাতের অন্ধকারে মশার কামড় খাচ্ছেন, তারা অসুস্থ হয়ে যাচ্ছেন, তাদের দেখার কেউ নাই। যদিও বিভিন্ন সংগঠন আমাদের সঙ্গে যুক্ত হয়েছে, বাংলাদেশের 80%, শুধু বাংলাদেশের না, জাতীয় এবং আন্তর্জাতিক ভাবে 80% লোক আমাদের সঙ্গে যুক্ত হয়েছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন অন্যান্য সমস্ত সংস্থা, রাজনৈতিক সংগঠন। আসলে আমরা এখানে রাজনৈতিক সংগঠন বলতে আমরা রাজনীতি করতে আসিনি, আমাদের একটাই পরিচয় হচ্ছে আমরা শিক্ষক, আমরা শিক্ষক সমাজ, আমরা শিক্ষক। আমাদের দল মত নির্বিশেষে সবারই সাহায্যের আমরা প্রয়োজন আছে, সবার কাছে আমরা হাতছানি দিচ্ছি, সবার কাছে আমরা অনুরোধ করছি। আমাদের সমস্ত অভিভাবকদের আমরা বলছি, যারা 20% জাতীয় ভাবে আমাদের বিরোধিতা করছেন, আমাদের সম্পর্কে বিভিন্ন ধরনের কথা বলছেন, আমার অনুরোধ আপনারা এইসব কথা না বলে আমাদের সাথে আসেন, আমাদের হাতে হাত মিলান, আমাদের সাথে একত্রিত হয়ে বলেন শিক্ষকদের সরকারের কাছে তুলে ধরার কারণে সরকার আমাদেরকে রাস্তায় দাঁড়াতে দেয় নাই, আমাদের উপরে রক্তাক্ত করেছে, আমাদের উপরে লাঠিপেটা করেছে। সরকারের এই ঘৃণ্য কাজের জন্য আমরা নিন্দা জানাই। সেই সাথে আমাদের ন্যায্য দাবি, আমাদের 20% বাড়ি ভাড়া ভাতা, 1500 টাকা চিকিৎসা ভাতা, 75% কর্মচারীদের উৎসব ভাতা, এটা আমাদের ন্যায্য দাবি। এই দাবি অনতিবিলম্বে সরকার আমাদের এই দাবি মেনে নিয়ে আমাদেরকে প্রজ্ঞাপন জারি করবে। সেই সাথে আমরা যাতে শ্রেণী কার্যক্রমে যেতে পারি। আজকে আমাদের ছেলেমেয়েরা পরীক্ষা দিতে পারছে না, আজকে শ্রেণী কার্যক্রম বন্ধ থাকার কারণে ছাত্রছাত্রীদের লেখাপড়ার মান নষ্ট হচ্ছে। সরকারের কোনো কর্ণপথ নাই, সরকারের কোনো দৃষ্টি নাই। আমরা চাই অনতিবিলম্বে প্রজ্ঞাপন জারি করে আমাদের দাবি মেনে নিয়ে কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা জানেন, গত 12 তারিখ থেকে আমাদের সারা বাংলাদেশ থেকে শিক্ষকেরা প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়েছিল। সেই আন্দোলনরত শিক্ষকের উপর
বাংলাদেশ পুলিশ বাহিনী অতর্কিতভাবে হামলা চালায়, আমাদের কয়েকজন শিক্ষককে আহত করেছে, তাদের গায়ে তাজা রক্ত বের করেছে। আমরা আমাদের ন্যায্য দাবি নিয়ে আমরা ঢাকার রাজপথে বিভিন্ন জায়গা সমাবেশ করছে, আন্দোলন করছে। তারা 1500 টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের জন্য 75% উৎসব ভাতা, এই দাবিতে আমাদের শিক্ষকেরা আন্দোলন করছে। আমাদের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে শিক্ষকেরা ঢাকায় অবস্থান করছে। আমি আপনাদের উদাত্ত আহ্বান জানাই, যারা ঢাকায় গেছে তারা 4 দিন 5 দিন পরে আবার ফিরে আসবে, কিন্তু যারা ঢাকায় যান নাই তারা যে কোনো সময় ঢাকা যাওয়া লাগতে পারে, সেজন্য আপনারা সব সময় প্রস্তুতি থাকবে। আমাদের অল্প সময় নোটিশের মধ্যে যাতে আমরা ঢাকা যেতে পারি, আমাদের এই আন্দোলনকে আমরা বেগবান করতে পারি। আপনারা জানেন আমাদের অর্থ সচিব এবং অর্থ উপদেষ্টা তারা বাইরে থাকার কারণে তারা 22 তারিখ দিতে পারবে, এমনকি হতে পারে আমাদের এই আন্দোলন 22 তারিখ পর্যন্ত যাওয়া লাগতে পারে। তার জন্য আমরা ঢাকা যাওয়ার জন্য সর্বদা সবসময় প্রস্তুতি থাকবো। আমাদের কোনো দল নেই, কোনো মত নেই, কোনো কিছু নেই। দুইটা